স্বপ্না ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। সে সবসময় খুব রূপচর্চা করত এবং অহংকারী ছিল। আহ, আমার এই রূপটা না একবার দেখলে কেউ ভুলতেই পারবে না। গ্রামের সব মেয়েরাই আমার উপর হিংসে করে, কারণ ওদের গায়ের রং তো আমার মতো এত সুন্দর নয়। তার জন্য ওদের মতো আমি কাদা মাটি মাখা মুখ নিয়ে মাঠে কাজ করব নাকি? ধুর, আমি এসব কাজ কোনোদিনই করব না। আমি সবসময় ঘরের মধ্যে ছায়ার মধ্যে থাকব, তাহলেই তো আমার রংটা সবসময় এত উজ্জ্বল থাকবে, কালো হয়ে যাবে না। মাঠের মধ্যে যদি আমি রোদে গিয়ে কাজ করি, তাহলে আমার এই উজ্জ্বল রং থাকবে না, রংটা ধীরে ধীরে ময়লা হয়ে যাবে, কালো হয়ে যাব। না না বাবারে, আমি যাব না কখনোই। আরে স্বপ্না, তোর রূপ টুপ সব ঠিক আছে, কিন্তু তুই তো একটু কাজ করবি নাকি? ঘরের ধুলো ঝাড়গুলো একটু ঝাড় না, হাঁড়ি পাতিলগুলো একটু মেজে আমাকে সাহায্য কর। আমি কি এত সব কাজ একা একা করতে পারি নাকি? আমাকে একটু সাহায্য করলেও তো পারিস। সারাদিন সবসময় শুধু সাজা সাজা আর সাজা। একটু সাজাটা বন্ধ করে আমাকে একটু সাহায্য কর। মায়ের তো কষ্ট হয় নাকি? মায়ের কথা কি ভাবতে পারিস না একটু? কাজ করলে কি তোর রূপ কমে যাবে নাকি? আরে মা, আমি কি ওই মলির মতো হাঁড়ি মাজা মেয়ে নাকি? আমি কি সারাক্ষণ শুধু তোমার হাঁড়ি মাজবো, পাতিল মাজবো, ঘরের ধুল ঝাড়বো? এইসব করলে আমার গায়ের মধ্যে ধুলো পড়বে, তাহলে কি আমার গায়ের রং এত উজ্জ্বল থাকবে? নষ্ট হয়ে যাবে না? আর আমি আমার হাতে নীল পলিশ লাগিয়েছি, এখন কোনো কাজ করতে পারবো না। নেল পলিশে পেট ভরে না রে মা, পেট ভরে ভাতে। তার জন্য কাজ করতে হয়, চাল কিনে আনতে হয়, ভাত রান্না করতে হয়, তারপরে খেতে হয়। নেল পলিশে যদি পেট ভরে যেত, তাহলে মানুষ সারাক্ষণ বসে বসে শুধু সাজগুজি করতো, রান্না খাওয়া করতে হতো না, আর কাজকর্ম করতে হতো না। তার জন্য সব রকমের কাজ জানতে হয়, শিখতে হয়। এইসব উপদেশ তুমি আমাকে দিও না, তুমি তোমার মলিকে গিয়ে দাও। যাও, তোমার মলিকে গিয়ে কাজ শেখাও, তাতে অনেক ভালো হবে। আমাকে বলতে এসো না। আমি একদিন বড় করে বিয়ে করব, শহরের ধনী ছেলের সঙ্গে। তুমি দেখে নিও, মিলিয়ে নিও, দেখবে আমার রূপ দেখে ওরা পাগল হয়ে যাবে। একদম ধনী বাড়িতে বিয়ে করে চলে যাব, তাহলে আর কোনো কাজ করতে হবে না। ওখানে চাকরানি থাকবে, চাকরানি সব কাজ করবে। মলি ছিল স্বপ্নার ছোট বোন। মলি একদিন স্বপ্নাকে বলছে যে, কিরে স্বপ্না, তুই আজ মাঠে যাবি না? মাঠে তো ধান কাটা শুরু হয়ে গেছে। চল চল, তাড়াতাড়ি চল। মা বাবা সবাই চলে গেছে মাঠে, আমাদেরকে যেতে বলেছে। ওদেরকে সাহায্য করতে হবে, অনেক কাজ মাঠের মধ্যে। আমরা গেলে একটু ওদের সাহায্য হবে, ওরা একটু বিশ্রাম নিতে পারবে। চল চল। কি? আমি যাব মাঠে? আমি মাঠে গেলে গায়ে রাখবে রোদ, তুই জানিস না? আমার গায়ের রং নষ্ট হয়ে যাবে। তুই যা, তুই গেলে যাবি, আমাকে বলছিস কেন? তোর মতো মেয়েদের জন্যই এসব কাজ, আমার মতো সুন্দর মেয়েদের এইসব কাজ করতে হয় না। আমি গেলে আমার অনেক সমস্যা হবে, তুই যা। এই রূপ একদিন থাকবে না রে স্বপ্না, তখন তোর এই রূপ কেউ মনে রাখবে না। তোর যে এত সুন্দর রূপ ছিল, কিন্তু তুই যদি কাজের মানুষ হস, তবে সবাই মনে রাখবে তোর কথা। বুঝতে পেরেছিস? এই রূপ চিরকাল থাকে না রে, কথাটা মিলিয়ে নিস তুইও। তুই তোর বড় বড় কথা বলা ছেড়ে দিলে মলি। তুই আমার মতো সুন্দর নস বলে এরকম তোর হিংসে হচ্ছে, আমি সবই বুঝতে পারছি। হিংসে করা বন্ধ কর, চুপ কর, যা কাজে যা, আমাকে বলিস না এসব কথা। রূপ নিয়ে এত গর্ব করলে শেষে একদিন লজ্জাই পেতে হবে, তখন মাথা কাটা যাবে। রূপ নিয়ে কেউ এরকম গর্ব করতে আমি কোনোদিন এর আগে দেখিনি, তোর মতো বেহায়া মেয়ে। তোরা সবাই হিংসে করিস আমার রূপ নিয়ে, আমি বুঝতে পারি। তোদের তো যোগ্যতা নেই এইরকম সুন্দরী হওয়ার, তার জন্য এরকম করছিস। গ্রামের মানুষরা স্বপ্নাকে দেখে হাসাহাসি করে কথা বলে।
এই স্বপ্না মাইয়ারে দেখো, তার রূপের এত গরিমা, যেমন সে একজন রানীমা। তার মতো রূপ যেন পৃথিবীতে আর কারোর নেই। গ্রামের মধ্যে একটু সুন্দর বলে এত অহংকার ওর। ও ভাবে রূপ থাকলে মনে হয় কাজের কোনো দরকার নেই। ও বোধহয় আয়না ছাড়া বাঁচেই না, সারাদিন মনে হয় শুধু আয়নার সামনেই বসে থাকে। আয়না না থাকলে বোধহয় ও কুয়ায় পড়ে যাবে নিজের মুখ দেখার জন্য। তোমরা বুড়ো মানুষ হয়েও এইসব কথা বলো? এই রূপ আমার ঈশ্বরের দান, তাতে আবার লজ্জা কিসের? ঈশ্বর আমাকে এত সুন্দর করে বানিয়েছে, তাতে তো লজ্জা পাওয়ার কিছু নেই। দান বটে, তবে সেই দান নিয়ে অহংকার করলে ঈশ্বর সেই দানটা আবার কেড়ে নেয়, সেটা তো জানিস না। স্বপ্না তখন চোখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। স্বপ্না, তোর পাত্রপক্ষ আসবে আজ। তুই তাড়াতাড়ি রান্নাঘরে আয়, কিছু বানিয়ে নে। ওদের জন্য কিছু রান্না করতে হবে। ওরা এসে তোর হাতের রান্না করা খাবার খাবে বলেছে। ওরা দেখবে তুই কি কি রান্না করতে পারিস, তার মধ্যে একটা রান্না আজ ওদেরকে করে খাওয়াতে বলেছে। মা, আমি রান্না করে আসতে পারবো না এখন। আমি এখন যদি রান্না করে আসি তাহলে আমার ঘাম লেগে যাবে মুখের মধ্যে। আমি এখন সাজবো, আমার অনেক সাজ বাকি রয়েছে। তুমি রান্নাটা করে নাও তো। ওরা বলেছে তোর হাতের রান্না খাবে, আর তুই বলছিস আমি রান্না করে নিতে। এতে তো লোক ঠকানো হবে। আমি এই মিথ্যে কথা বলতে পারবো না। আমি কিন্তু বলে দেব। তুই তো সকাল থেকে সাজছিস, এখনো কি তোর সাজা হয়নি? সাজাটা এবার বন্ধ কর। বন্ধ করে এদিকে আয়, একটু দেখে যা। তুই তো আসছিসই না রান্নাঘরে। নমস্কার, আমি অর্পণ। আপনারা সবাই কেমন আছেন? আর আমি শুনেছি স্বপ্না নাকি খুব সুন্দরী মেয়ে, কিন্তু ও মানুষ হিসাবে কেমন সেটা তো জানি না। আপনারা একটু বলুন তো। রূপের পাহাড় আর কি, আর বুদ্ধির তলানি। সারাদিন শুধু বসে বসে সাজে, ঘরের কোনো কাজই করে না। কিরে স্বপ্না, এদিকে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। তুই ঘর থেকে বেরিয়ে এখানে আয়, তোকে দেখার জন্য সবাই অপেক্ষা করছে যে। তাড়াতাড়ি আয়। নমস্কার, আমি স্বপ্না। আপনিই বুঝি আমার পাত্র? আপনার নামে কি অর্পণ? হ্যাঁ, আমি আমি এমন একজন মেয়ে খুঁজছি যে শুধুমাত্র রূপে নয়, মনের দিক থেকেও অনেক ভালো হবে। সে একজন ভালো মনের মানুষ হবে এবং ঘরের কাজকর্ম সে সবই জানবে। আমাদের জীবন যাপন করতে যা যা কাজকর্ম করতে হয়, সে যেন সব কিছুতে একদম পটু হয়, সেরকম একজন মানুষ লাগবে। আমার মতো রূপসী মেয়ে পেলে যে আপনার ভাগ্য একদম বদলে যাবে, আমি জানি। আমার মতো এত রূপসী মেয়ে এই গ্রামে আর কোথাও খুঁজে পাবেন না আপনি। রূপ যদি মন বোঝাতে না পারে তবে তা ফাঁকা ফুলের মতো। স্বপ্না তখন এই কথাটা শুনে তার মুখটা ঘুরিয়ে চলে যায়। একদিন মাঠে আগুন লেগে যায়, সবাই জল আনতে ছুটছে। তখন স্বপ্নার ঘরেও আগুন লাগলো। তখন মলি চিৎকার করে বলতে লাগলো, স্বপ্না, দেখ দেখ, তোর ঘরে আগুন লেগে গেছে, তোর ঘরে আগুন লেগে গেছে। এটা তো আমার সাজের ঘর, এটাতে আমার সাজের সব সামগ্রী রয়েছে। এই ঘরে আগুন লাগলে তো আমার সব সাজের সামগ্রী পুড়ে ছাই হয়ে যাবে। এখন কি হবে? ওর ঘরের আগুন নেভাতে গিয়ে, জল ঢালতে গিয়ে আমার হাতটা পুড়ে গেল রে। ইস, কি জ্বালা করছে আমার হাতটা। মলি, তুই আমার জন্য তোর হাতটাই পুড়িয়ে ফেললি। তুই এই কি করলি রে? তুই আমার বোন, তোর রূপের জিনিস পড়ুক ঠিক আছে, কিন্তু তুই যেন নিরাপদে থাকিস সেটা আমি চাই। মলি, আমি তোকে অনেক অপমান করেছি,
তবু তুই আমার পাশে ছিলিস। তুই আমার অনেক ভালো বোন রে। আমি তোর সঙ্গে অনেক ভুল করেছি। তুই আমার এই ভুলের ক্ষমা করে দিস রে। আমি আর তোর সঙ্গে এমন খারাপ ব্যবহার করব না। তুই যে তোর নিজের ভুল বুঝতে পেরেছিস সেটাই অনেক। সেটাই আমার মন জিতে নিল রে স্বপ্না। আর কিছু করতে হবে না তোকে। এখন থেকে বুঝে শুনে চলিস, এরকম আর করিস না। দেখো, এখন আর স্বপ্নার মুখে কোনো অহংকার নেই। এখন সত্যি রূপ যেন ফুটছে মনে। এখন তারা দুই বোন একসঙ্গে মাঠে গিয়ে কাজ করে, রোদের মধ্যে যায়। তাতে স্বপ্নার কোনো সমস্যা হয় না। সে বুঝতে পেরেছে রূপের রঙই স্বপ্না, মন থেকেও ভালো হতে হয়।